অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী মুযাকারা অনুষ্ঠান থেকে বিষয়বস্তুগুলো আমরা সিলেক্ট করে থাকি। বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে বিষয়বস্তু হিসাবে নিয়ে থাকি এবং এ নিয়ে আলোচনা আমরা করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ তাআলা এ নিয়ে আলোচনা হবে। সাথে রয়েছেন যথারীতি আমাদের মুনাওয়ার ভাই ইনশাআল্লাহ তাআলা, নাতখা ইসলামী রয়েছেন। ইনশাআল্লাহ আমরা সময় হলে আমরা কালামও শ্রবণ করব। শুরুতে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কারণ হাদিসে কারিমার মধ্যে রয়েছে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম হিকমতের বাণী দেখা নিয়ত করে নিই। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ তাআলা। যখনই আমরা তুবু ইলাল্লাহ সাল্লু আলাল হাবিব বলবো, এর উত্তর আমরা প্রদান করব। সাল্লু আলাল হাবিব শুনে আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবো। আমরাও নিয়ত করছি ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখার নিয়তে, পৌঁছানোর নিয়তে, নেকির দাওয়াতের নিয়তে বয়ান করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন দুরূদে পাকের একটি ফজিলত জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত মুস্তাফা জানে রাহমত বদরুপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে যে যখন কোনো কনের হোক, অর্থাৎ কোনো মেয়ের, মহিলার বিবাহ সম্পাদন হয়, তো সে নিশ্চয়ই অনেকটা ব্যস্ত থাকেন, বিজি হয়ে থাকেন, এবং আপনার বিশেষ করে ইলমি দ্বীন শিখার ব্যাপারে বিয়ের আগে হয়তো তার কাছে অনেক সময় হতো, কিন্তু তিনি শিখেননি। বিয়ের পরে তার মধ্যে হয়তো একটা ইলমি দ্বীন শিখার চাহিদা হতে পারে, তার মধ্যে এই মাইন্ড সৃষ্টি হতে পারে যে আমি শিখবো, কিন্তু এই সময়টা ইলম শেখার কি ব্যবস্থা? কারণ এই সময় তো কন্টিনিউ ব্যস্ততার মধ্যে থাকবে তার। আপনার স্বামীর যে বাড়িতে যাবেন সেখানে ফ্যামিলি মেনটেনেন্স করাটা সো টাফ, এর পাশাপাশি ইলমি দ্বীন শিক্ষা, এটা কিভাবে হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তবিক পক্ষে অনেকটাই কঠিন হয়ে যায়। বিয়ের পরে লাইফস্টাইল, পাশাপাশি সময়ের ম্যানেজমেন্ট, সবকিছু মিলিয়ে দায়িত্ব বেড়ে যায়, পাশাপাশি সময় কমে আসে। অর্থাৎ আগের যে ফ্রি সময়টা ছিল সেটা অনেকটাই পাওয়া যায় না। তা আমির আলাইহিস সালাম এই ক্ষেত্রে বলেন যে আসলে জজবা থাকলে তো তার জন্য সহজ হয় কাজ করতে, আর একটু কষ্ট তো হবেই, কারণ যে কাজের মধ্যে একটু কষ্ট বেশি সেটার প্রতিদানও বেশি। তো দেখা যায় আমাদের আমির আলাইহিস সালাম বলেছেন যে সাহাবিয়াত যারা ছিল তাদের তো বাচ্চা ছিল, সাংসারিক কাজ ছিল, সব কিছুই ছিল, কিন্তু তাদের কিন্তু ইলমি দ্বীনের সেই আগ্রহ কম ছিল। তারা অনেকে মুফতিয়া ছিলেন, আলিমা ছিলেন, হাফিজা ছিলেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ যদি ইচ্ছা পোষণ করে, তার যদি দৃঢ় ইচ্ছা থাকে, প্রবল আগ্রহ থাকে, তো কাজ হয়ে যায়। আমরা বলতে পারি যে আসলে সময়টাকে ম্যানেজ করা,
সময়টা ম্যানেজ করলে দেখা যায় যে অনেক সময় আল্লাহ তাআলা সময়ের মধ্যে বরকত দান করে তার ইলমে দিন শেখার, এবং বিয়ের পরও অনেক প্রয়োজনীয় মাসাইলের প্রয়োজন হয়। যার যদি ন্যূনতম শেখার আগ্রহ থাকে তো তার এগুলো জানার ইচ্ছা হয়, তো এগুলো শেখার জন্য তাকে সময় বের করতে হয়, বের করে শিখতে হয়। আলহামদুলিল্লাহ বর্তমান সময়, পূর্বে তো জজবা ছিল শতভাগ, ইখলাস ছিল শতভাগ। এখন জজবা এবং ইখলাস, আন্তরিকতা, এই দুইটার মধ্যে ঘাটতি। কিন্তু প্রযুক্তির দিক দিয়ে আমরা দেখি যে প্রযুক্তিগত যে আবিষ্কার এখন বর্তমানে আছে সেগুলো পূর্বে ছিল না এমন। জি। একটি হাদিসে পাক শেখার জন্য মাইলের পর মাইল সফর করতে হতো। আল্লাহ। এখন একটি হাদিসে পাক কোনো বিষয়ের জানার জন্য, কোনো একটা মাসআলা জানার জন্য হাতের কাছেই তার সব সুবিধা মজুদ। আশেপাশে কোথাও না কোথাও মাদ্রাসা থাকে বা আপনার সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে কিতাবাদি দেখার, মাসআলা জানার খুব সহজ পন্থা এখন আবিষ্কার হয়েছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রত্যেকটি সেক্টরের মধ্যে ইসলামিক খেদমত শতভাগ পরিপূর্ণতার সাথে দিয়ে যাচ্ছে। অনলাইন কোর্সের ব্যবস্থা আছে যে ইসলামী বোনদেরকে পড়াবে কোরআন, হাদিস, তারপরে গ্রামাটিক্যালি বিভিন্ন বিষয়, প্রয়োজনীয় মাসআলা মাসাইল। তো তার মানে যদি কেউ চায়, মোবাইল ব্যবহার করে না এমন মানুষ হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে। তো সেই জায়গায় যদি নিজেকে নিজের মন মানসিকতা তৈরি করা হয় এবং পরবর্তীতে এটাকে কিভাবে আগ্রহটা বাড়ানো যাবে এবং প্রয়োজনটা পূরণ করা যাবে, জি। সোশ্যাল মিডিয়া হোক বা কোনো দিনই খেদমতের মাধ্যমে, তো দেখা যায় যে চাইলে সম্ভব। বিয়ের পর অনেক করছে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের মধ্যে আমির আল সুন্নাত বলেন যে এখানে যারা দিনের কাজের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে পুরুষ বেশি না মহিলা বেশি বোঝা কঠিন। আচ্ছা, হিসাব করা, ব্যালেন্স হিসাব করা আসলে কঠিন, কেননা তাদের শেখার আগ্রহটা অনেক বেশি হয়ে থাকে। বেশি। আপনি দেখবেন যে নফল রোজার কথা শুনলে তাদের মধ্যে নফল রোজা রাখার আগ্রহটা বেশি হয়ে যায়, অথবা কোনো ইবাদতের কথা শুনলে তার প্রতি আগ্রহ বেশি হয়ে যায়, যদিও অনেকটা এখন অনেক অংশে কম হতে চলছে দেখা যাচ্ছে আর কি। কিন্তু ম্যাক্সিমাম আগে যারা ছিলেন তারা কিন্তু এর প্রতি খুবই উৎসাহিত। এখন যদি প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিখে যতটুকু হলে সে সংসার জীবনে, পারিবারিক জীবনে ধর্মীয় যে চর্চাটা সেটা করা যাবে, এটা যদি কেউ ধরে রাখতে পারে বা এটা চর্চা করতে পারে, এটাও কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছু। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আল্লাহ পাক আমাদেরকেও, আমাদের সকলকে ইলমে দিন শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন। অ্যাটলিস্ট আমাদের ফরজ ইলমগুলো শেখা খুবই জরুরি রয়েছে। ফরজ ইলম না শিখলে আমাদের কৈফিয়ত দিতে হবে। আপনি ইংলিশ শিখলেন না, বাংলা শিখলেন না, বাংলা শেখা আমাদের বাংলায় যেহেতু জরুরি, তারপরে বলছি আর কি, শিখলেন না, ম্যাথামেটিক্স শিখলেন না, অন্যান্য যে ইলমগুলো রয়েছে শিখা না জায়েজ না, আপনি শিখলেন না, এর কৈফিয়ত নেই। কিন্তু যদি আপনি আপনার নামাজের মধ্যে যা দরকার রয়েছে, ফরজ রয়েছে, সেই ততটুকু যদি কোরআন আপনি না শিখেন তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি জিজ্ঞাসিত হতে হবে কেন শিখলেন না। আপনি যখন বালিকা হবেন তখন বালিকার মাসাইল আপনাকে জানতে হবে। আপনি যখন আরো বয়সে উপনীত হবেন, যখন বিয়ে করবেন তো বিয়ের মাসআলা জানতে হবে, তালাকের মাসআলা জানতে হবে, খোরপোশের মাসআলা জানতে হবে। আপনি ব্যবসা করবেন, ব্যবসার এই মাসাইল কি রয়েছে তা জানতে হবে। এখন তো কেউ যদি ব্যবসা শুরু করে তখন প্রথমেই তার মাইন্ডের মধ্যে থাকে যে এর মধ্যে থেকে আমি ঠকানোর রাস্তা কোনটা, মানুষকে ঠকিয়ে কিভাবে পয়সা ইনকাম করা যাবে। আপনি চাকরি করবেন, সেখানে আপনার মাসআলা জানতে হবে। এখন চাকরি করার আগে আপনার আশেপাশে সব বেতন কত, ভাই বেতন এত, উপরে ইনকাম কত, উপরে ইনকামের কথা জিজ্ঞাসা করা হয়। এই যে উপরে ইনকাম, এটা কি, এর মানে কি? এখন আপনি এই মাসাইল যদি জানা থাকে তাহলে উপরে ইনকাম তো আপনি ভুলেও আপনার পকেটে ঢোকাবেন। আর যদি জানা না থাকে তাহলে বাস কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে এটা দেখার বিষয় না, আসলেই হলো। আবার যখন যাওয়া শুরু করবে তখন দেখবেন যে গেলেই হলো, যাচ্ছে তো যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, এর আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। এই জন্য হালাল হারাম বেছে নিজের জিন্দেগি অতিবাহিত করা অতীব জরুরি রয়েছে। আর এটাই হচ্ছে ফরজ ইলম। আপনাকে জানতে হবে হালাল কোনটা, হারাম কোনটা, এগুলো জানা অতীব জরুরি রয়েছে। এই জন্য আমরা জানবো। কিছু কিতাব রয়েছে আমি সাজেস্ট করব,
ইসলামী বন্ধুকে, যেহেতু মহিলাদের ব্যাপারে প্রশ্ন আসছে, যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া কিতাব লিখেছেন। এখন বর্তমান যুগে অথেন্টিক কিতাব পাওয়াটাও খুব দুষ্কর। কিতাব তো আছে অনেক, কিন্তু অথেন্টিক কিতাব, অথেন্টিক লেখকের কিতাব পাওয়াটা খুব দুষ্কর। এজন্য আমি বলবো যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া দেখেন, এত আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও ওনার মাধ্যমে হাজার হাজার আলিমে দিন হয়েছেন, মুফতিনে কেরাম রয়েছেন যারা ফতোয়া নেওয়াজি করে থাকেন। তারপরও তিনি যে কিতাব লেখেন এটা নিরীক্ষণ হয়, সম্পাদিত হয়। এরপরও দেখবেন কিতাবের প্রথমে লেখা থাকে, প্রত্যেকটি কিতাব, প্রত্যেকটি পুস্তিকার প্রথমে লেখা থাকে যে এর মধ্যে যদি কোনো প্রিন্টিং অথবা কোনো মাসআলা, কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে লিখিতভাবে আমাদেরকে জানাবেন। হয়তো অন্যান্য কিতাবে এই ধরনের কথা লেখা থাকে কিনা আমার জানা নেই, কিন্তু আমি দেখেছি আমির আহলে সুন্নাত মাকতাবাতুল মদিনা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান থেকে যতগুলো কিতাব বের হয় এর প্রথমেই এই কথাটা লেখা থাকে। প্রিন্টিং মিস্টেক অথবা অন্য কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় তাহলে অবশ্যই এই নাম্বারে অথবা এই ইমেইল আইডিতে আপনি লিখিতভাবে কি করবেন। সর্বোচ্চ সতর্কতামূলক এটা। এত নিরীক্ষিত হওয়ার পরেও এ ধরনের কথা লেখা থাকে। সেজন্য আমি পরামর্শ দেব, আমির সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া লিখিত কিতাব রয়েছে ইসলামী বন্ধের নামাজ, নামাজ সম্পর্কিত মাসাইলের মধ্যে পাওয়া যাবে পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর, এর মধ্যে পর্দার ব্যাপারে এবং অসংখ্য মাসাইল রয়েছে তা জানা যাবে। এই দুটি কিতাব অধ্যয়ন করা যেতে পারে। মাদানী পাঞ্জে সূরা, এটা প্রত্যেকের ঘরে থাকা উচিত। এর মধ্যে কিছু সূরা রয়েছে, ওয়াজাইফ রয়েছে, এর ফজিলাত রয়েছে, এগুলো ইনশাআল্লাহ তারা ইবাদত বন্দিগি রয়েছে, নফল নামাজ, নফল রোজা এবং 12 মাসের কি ইবাদত, এগুলো এর মধ্যে রয়েছে। এই 3টি কিতাব আমাদের ঘরে থাকা উচিত এবং অধ্যয়ন করা, বারবার পড়লে আশা করি কি হবে। পুরুষদের জন্য আপনি নামাজের মাসাইল সম্পর্কিত কিতাব, নামাজের আহকাম আপনি অধ্যয়ন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। নামাজের ব্যাপারে উৎসাহিত হওয়ার জন্য ফয়জানে নামাজ মোটা একটি কিতাব রয়েছে, তা আপনি অধ্যয়ন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক চাহে তো ফরজ ইলম আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের সূরা কেরাত যেগুলো রয়েছে, তাহিয়াত, দুরূদ শরীফ এবং কমপক্ষে 10টি সূরা আমাদের সহিশুদ্ধভাবে জানা দরকার। পুরুষদের জন্য জানাজা নামাজের দোয়া রয়েছে, ঈদের নামাজের কিছু মাসাইল রয়েছে, ইত্যাদি যেগুলো দরকার সেগুলো আমাদের জানা জরুরি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। যেহেতু মহিলাদের টপিকটা চলেই আসছে, একটা এই রিলেটেড প্রশ্ন ছিল যে পুরুষ তো আপনার গরু জবাই করে থাকে, পশু জবাই করে থাকে, তো মহিলাদের ক্ষেত্রে মহিলারা জবাই করলে এটা হবে কিনা, হালাল হবে? যেটা আমাদের মধ্যে প্রচলিত আছে যে মহিলা দেখা যায় যদি পুরুষ না থাকে অনেক দূর দূরান্ত থেকে পুরুষ ডেকে আনে। এমন আমরা দেখেছি যে এই পশু জবাইয়ের জন্য, যে মুরগি হতে পারে, হাঁস হতে পারে, এর জন্য পর পুরুষকে ডেকে নিয়ে আসে। তো দেখা যায় যে একটা কাজ যেটা করার জন্য শেষে বেপরদারও পরিবেশ সৃষ্টি হয়। তো এই কনসেপ্টের জন্য যে মহিলারা জবাই করতে পারে এরকম, আদৌ এটা ঠিক না। প্রত্যেক মুসলমান করতে পারে, আর একাও জবাই করতে পারে যদি তেমন কোনো জুলুম বা কোনো কষ্টের কারণ না হয়। পশুও জবাই করতে পারবে, পাখিও জবাই করতে পারবে, আর এতে কোনো সমস্যা নেই। দরকার এটা এভাবেই হওয়াটা দরকার এবং করতে পারবে, জি করতে পারবে। অনেক সময় দেখা যায় এটাও আছে, মা এবং মেয়ে করতে পারবে না, জি এমন বলে। মানে বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজে রয়েছে, গ্রামের মধ্যে এগুলো রয়েছে। যাই হোক, বাবা ছেলে করতে পারবে না, বাবা ছেলে করতে পারবে না, ভাই কি রয়েছে। যাই হোক, আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের সমাজের মধ্যে মহামারী আকার ধারণ করেছে একটা বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে যে আপনি কারো কাছে টাকা দিয়েছেন, কারো ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছেন, কাউকে আপনি ধার দিয়েছেন, এখন টাকা নিয়ে চলে যায়। কোথাও আছেন, আপনি দেখবেন মানে টাকা পয়সা নিয়ে উধাও। তো প্রথমত আমাদের সুন্নতের কাছে প্রশ্ন করা হয়েছে যে টাকা পাওয়ার আপনার ওয়াজিফা আমি বলে দিব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি এই ধরনের ব্যক্তিত্বের ব্যাপারে কি বলবেন? আসলে প্রথমত আপনি যেটা বললেন এটা আসলে একটা মহামারী আকারে ধারণ করছে। আর আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সারা ওয়ার্ল্ডে তো এগুলি আছে। পাশাপাশি বাংলাদেশের মানুষদের মন
অনেকটাই কোমল হৃদয়ের অধিকারী, তারা অতি অল্প সময়ের মধ্যেই কারো না কারো ফাঁদে পড়ে যায়। আর পড়ার পরে হয়তো হুঁশ আসে, কিন্তু ওই সময় কিছু করার থাকে না। তো প্রথম কথা হলো যে কাউকে যদি বিশ্বাস করতেই হয়, তাকে টাকা পয়সা দেয়া হয়, তো তাকে বিশ্বাসটা পরিপূর্ণ করা, পূর্বে অবশ্যই যাচাই বাছাই করা। যাচাই বাছাই করে, এবং যিনি নিচ্ছেন তারও বোঝা উচিত যে আমাকে আমাদের সমস্যা কি হয়, অনেক সময় পাওয়ার আশা থাকলেও আমাদের কিছু বোকামের কারণে আমরা আগেই তার বদনাম, দুর্নাম বলে বেড়াই, আমার টাকাটা মনে হয় খেয়ে ফেলেছে, এরপর বলে যে আচ্ছা যে দুর্নাম হয়েছে হয়েছে। মেরেই দিই। হ্যাঁ, তো এখন যে পাবে ও তো ওই বেচারা দেখা যায় টাকাটাকে ম্যানেজ করার চেষ্টা করছে টাইমের মতো, কিন্তু অনেকের অনেক সময় রাগের কারণে অনেক কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে আমি টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, আর ওদিকে আমার দুর্নাম চারোদিকে হচ্ছে, তো জিদ করে রাগ করে দেখা যায় দেয় না, দেয় না, পারলেও দেয় না। পারলেও দেয় না। তো আমির সুন্নাত বলেন যে এখানে কিছু বিষয় আছে, মুসলমানদের ইজ্জত সম্মান, এগুলো একজন শতভাগ না জেনে যে অমুকে আমার টাকা মেরে খেয়ে ফেলেছে, টাকা নিয়ে ভেগে গেছে, বদগুমানি এগুলি করা। বলা, এগুলি অনেক ধরনের খারাপ কাজ, এবং ধারণা করা। মুসলমানের ইজ্জত সম্মানের মধ্যে এটা কিন্তু প্রভাব পড়ে। অনেকে তো আছে নিজে যে এই ধরনের কাজ করে নাই, এগুলি মানুষের কাছে প্রুভ করে যে ভাই আমি এমন করি নাই, কিন্তু অনেকে কিন্তু লজ্জার মানুষের সাথে কথাই বলে না, যা বলছে আল্লাহর উপর ছেড়ে দিলাম। তো এইভাবে দেখা যায় যে মানুষের সম্মান রক্ষা করার দায়িত্ব, সৎ ব্যক্তির সাথে ব্যবসা করাও নিজের দায়িত্ব, সৎ ব্যক্তির চেনাও নিজের জন্য একটা বড় একটি অভিজ্ঞতার কাজ করে থাকে। আর পরিশেষে এটাই বলবো যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার পন্থা অবলম্বন করুন, আলা হজরতের পরামর্শ শুনুন। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কি করতো, ব্যবসায়ের মধ্যে যদি এরকম লেনদেন থাকতো, তো তাকে সে যদি লজ্জা রাস্তাও পরিবর্তন করতো, তাকে ডেকে এনে বলতো যে তুমি আমাকে দেখে লজ্জিত হইও না, আমাকে ভয় পেও না, আজকে দেখে তোমার থেকে যা পাবো মাফ করে দিলাম। তো যদি এমন মন মানসিকতা হয় তাহলে লেনদেন করেন। আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কি বলে যে এই সময়ের মধ্যে যে যদি কাউকে এইভাবে দিতেই হয় ধার, তাহলে ওই পরিমাণ দেন যেটা যদি নাও পান আপনার কোনো টেনশন থাকবে না, আর এই আশা করে দেন যে আমি এটা পাবো না, কর্জে হাসানা দেন, কিন্তু যদি না পান যাতে আফসোসের পরিমাণটা অত বেশি না হয়, কম হয়, আর তার গীবত করতে না হয়, তার মনে কষ্ট দিতে না হয় ইত্যাদি। তো যদি আমরা এই মহান দুই ব্যক্তিদ্বয়ের পদাঙ্ক অনুসরণ করি, পরামর্শ মানি, তাহলে মনে হয় না এই সময়ের মধ্যে কিছুটা হলেও ফিতনা হবে না, কিছুটা হলেও ইনশাআল্লাহ আমরা বেঁচে যেতে পারবো। কিন্তু ভালো মানুষ দেখে ঋণ দেওয়া উচিত। আর ঋণের ফজিলত অনেক, সাধারণ যে আমরা নেকি করি এর থেকে যে ঋণ দান করা হয় এটার ফজিলত অনেক বেশি। এই জন্য উপযুক্ত ব্যক্তিকে দেয়া, আর ওইভাবে দেয়া যেটা আমার যদি চলেও যায় আফসোস না হয়। কিন্তু এখন আপনি ভাই এখন তো সুদ জড়িত হয়ে গেছে, এটা তো আলাদা কথা, কিন্তু কর্জে হাসানাও যদি আপনি কাউকে দিয়েছেন, কারোর উপর আপনি দয়া করেছেন, এখন দয়াটা যদি পরবর্তীতে আপনি হোটা দেওয়া শুরু করেন, হোটা দেওয়া বা তার এই সোর্স ছাড়া অন্য মাধ্যমে ফায়দা নেওয়া শুরু করেন, তো এগুলি সুদে পরিণত হয়ে যাবে। আমি দিয়েছি এখন আমাকে সম্মান করবে, আমি দিয়েছি এখন আমার কাজ করে দিবে, আমি দিয়েছি আমাকে খাওয়াবে, আমাকে সালাম দিবে, তার যে পণ্য বেচা কিনা হয় সেখান থেকে আমাকে ফায়দা দিবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ অনেকগুলো, আল্লাহ হেফাজত করুন। অনেকগুলো বিষয় রয়েছে দর্শক শ্রোতা, যেগুলো হয়তো শুনলে অনেকের মনে প্রশ্ন আসবে, আরে আমরা চলবো কিভাবে? চলাটা সহজ, চলাটা অত্যন্ত সহজ যদি কেউ চলতে চায়। আজ কেউ চলতে নাই চায় তাহলে তার জন্য অত্যন্ত কঠিন। চলতে চাইলে চলতে পারবে, এমন ইসলাম আমাদের জন্য কিছু আমাদের উপর চাপিয়ে দেন, আমাদের জন্য বোঝা এরকম কিছু দেওয়া হয়নি, আমরা যা পারবো তাই দেওয়া হয়েছে। এখন আমরা যদি সকল কিছু মিক্স করে নিয়ে আসি তখন তো আমাদের জন্য বোঝাই হবে। আল্লাহ বোঝার আমাকে তৌফিক দান করুন। যারা এভাবে সমাজের মধ্যে এই কাজগুলো করে থাকে তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। মিষ্টি কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে নেয়া, এরপরে মানুষকে পথে বসিয়ে দেয়া, তাদের কি মৃত্যুর ভয় নেই? তারা কি
যারা হতে পারে এখন টিভি সেটের সামনে এমন লোক শুনছে, আপনারা কি ইন্তেকাল হবে না? আপনি কি মরে যাবেন না? আপনি কি জবাবদিহি করবেন আল্লাহ পাক এর দরবারে যে অমুকের হক নষ্ট করেছি? আল্লাহ হযরত রাহমাতুল্লাহি লিখেছেন, কারো যদি 3 পয়সা কেউ মেরে খায় তাহলে 700 কবুলকৃত নামাজের সওয়াব তাকে দিয়ে দিতে হবে। কয় পয়সা? 3 পয়সা। 1 টাকায় কত পয়সা হয় আপনার জানা আছে? 100 পয়সা 1 টাকা হয় 100। তো এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। যারা মানুষের টাকা মেরে খাই আমরা, যারা মানুষের টাকা এনে আর দেয়ার নাম নেওয়ার সময় তো খুব মিষ্টি কথা, তার চেয়ে ভালো মানুষ এবং তার চেয়ে অসহায় মানুষ আর দুনিয়াতে নেই। নেয়ার পরে দেখা যায় কি অবস্থা। এই সমস্ত লোকের কারণেই তো আজকের সুদের প্রচলন হয়েছে। শয়তান এই সুদ ঢুকিয়ে দিয়েছে। তো আমাদের উচিত যে আমরা যারাও নিচ্ছি এতটুকু নেই যা দিতে পারবো। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, এবং এ থেকে বাঁচার জন্য আমাদের করা উচিত। এবং যারাও দিবেন, প্রথমত আপনি কম দিয়ে দেখেন, ট্রাই করেন। এরপরে আবার এমনও রয়েছে, আপনি প্রথমে সে কম চাইবে, আমাকে কিছু টাকা দেন তো, 1-2 হাজার 5,000, যেই টাইম দিবে টাইমের আগে দিয়ে দিবে। 2 দিন পর আপনার কাছে আবার এসে চাইবে, ভাই আমাকে 10,000 টাকা দেন তো। এমন ভাবে চাইবে, আপনি না করতে পারবেন না। আর আপনি তো আগেই বিশ্বস্ত হয়ে গেছে যে একবার তো আপনি দিয়ে আপনি করে ফেলছেন, এখন তো দিলে সমস্যা নেই, কারণ সে তো ফেরত দিবে। বাদ সাজে যখন বড় অ্যামাউন্ট সে নিয়ে নেয়, তখন সে আপনার পোল্টি মেরে দেয়। যাই হোক, সুন্নাত একটি ওজিফা বলেছেন, ওজিফাটা বলে দেই। আমরা প্রায় বলে থাকি রুহানি চিকিৎসার মধ্যে, পাওনা টাকা উসুল করতে চান তাহলে ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু, এই ওজিফাটি, দুইটি আল্লাহ পাকের সিফাতি নাম, 75 বার পড়তে হবে ওযু সহকারে। পরে সিজদাতে যাবেন, সিজদাতে গিয়ে ওই ব্যক্তির জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক এরপরে দয়া সৃষ্টি করে দেয়, আপনার টাকা ফেরত দিয়ে দেয় ইনশাআল্লাহ তাআলা। কিছুদিন আমল করার বদৌলতে আপনার এ ধরনের টাকা যেগুলো নিয়ে চলে গেছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোসের ব্যাপার, মনে হয় একটু অ্যাড না করেই পারলাম না। আজকাল দেখবেন যে মানুষ কেমন হয়ে গেছে, আপনার মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ওয়াকফের টাকা, এগুলো আপনার কি করে চলেছে। কেমন একটা অবস্থা আমাদের সমাজের মধ্যে হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, আমরা কালামের দিকে যাই, কালাম শ্রবণ করে এরপর ইনশাআল্লাহ আমরা আবার টপিকে ফিরবো ইনশাআল্লাহ। জি, সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ। সব নবীদের সেরা নবী, নবী সব নবীদের আলা, সজে খুদার প্রিয় হাবিব, নবী সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله। कीजे मोहा तुम्हार दरबार रसूले अरबी, कीजे मोहा तुम्हार दरबार रसूले अरबी, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি। কিছে মোগান তোমার দরবার রসূলে আরবি, কিছে মোগান তোমার দরবার
তোমার দরবার দয়ার ভন্ডার রসোলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসোলে আরবি অসহায় রে তুমি সহায় রসোলে আরবি অসহায় রে তুমি সহায় রসোলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদ্ধার রসোলে আরবি এই যে মহান তোমার দরবার রসোলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসোলে আরবি দো জাহানে তুমি বাদশাহ রসোলে আরবি দো জাহানে তুমি বাদশাহ রসোলে আরবি তুমি নবীতে রোসরদার রসোলে আরবি এই যে মহান তোমার দরবার রসোলে আরবি অশ্রু ভেজা নয়ন নিয়ে আসব যখন রোজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে আসব যখন রোজায় দিও মোরে তোমার দিদার রসোলে আরবি কি যে মহান তোমার দরবার রসোলে আরবি শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে আকা ইয়া রাসূলুল্লাহ শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসোলে আরবি কি যে মহান তোমার দরবার রসোলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসোলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসোলে আরবি সমাজের মধ্যে মনে হয় অবাধ্য সন্তান বেড়েই চলছে। যেদিকেই তাকানো হয় মা বাবার আপনার একটাই কথা থাকে, সন্তান কথা শোনে না। সন্তান তো ছোট অবস্থাতেই আউট অফ কন্ট্রোল হয়ে যায়, বড় হলে তো আরো বেশি হয়ে যায়। তো এই যারা অবাধ্য নাফরমান যারা সন্তান, তো এই তাদের সাথে আসলে
কেমন আচরণ করা উচিত? তারা নাফরমান হয়ে গেছে, গুরুত্বপূর্ণ আসলে তারা তো এমনি অবহেলিত, সমাজে কোনো ভালো মানুষ তাদেরকে দেখতে পারে না। আর পিতামাতা সেই সন্তান, তারা বিভিন্ন জায়গায় লজ্জিত হয়, সেই সন্তান নিয়ে তাদের আফসোসের সীমা থাকে না। আমির আল সুন্নাত ওলিয়ে কামিল তিনি যেই বিষয়টা তুলে ধরেছেন, সেটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা এবং জানাও দরকার, ভুলে যাওয়া উচিত না। তিনি বলেন যে মাঝে মধ্যে নাফরমান, খারাপ, অকেজো যাই বলি না কেন, সেই সন্তানও এমন কাজ করে যা ফরমাবর্তন করতে পারে না। উদাহরণ হিসেবে সে এইভাবে দিয়েছেন যে অনেক সময় আমাদের ঘরের মধ্যে অনেক আসবাবপত্র থাকে, অনেক কিছু থাকে, লোহা ইত্যাদি অনেক কিছু, যেগুলো আমরা পুরনো বা ত্রুটির কারণে ফেলে দেই না। ঘরে এমন কোথাও থাকে যেখানে স্টোর রুম বলে আমরা যেটাই বলি, আমরা সেখানে রেখে দিই যে কখনো যদি কাজে লাগে। তো দেখা যায় এমনও সময় আসে যে নতুন চকচকে অনেক জিনিসও সেই পুরনো জিনিসের মোকাবেলায় পিছে চলে যায়, সেই পুরনো ওই জিনিসগুলো কাজে লেগে যায়, আর এগুলো এমন কাজে লাগে যেগুলো নতুন দ্বারা সম্ভব না। তো আমি আলোচনা এটা বোঝাতে চেয়েছেন যে আসলে যে প্রকৃত বাচ্চার অবস্থা, সে পরবর্তীতে কি হবে এটা আমরা জানি না। তো আমাদের ধৈর্যের মোকাবেলা করা, ধৈর্যশীল হওয়া, তাদেরকে ভালোবাসা। যেমন লোহার মধ্যে মরিচা পড়লে এটাকে আমরা বলি না যে এটার কাজ শেষ, আমরা কি করি, মরিচা দূর করার চেষ্টা করি, ওই পর্যন্ত চেষ্টা করি যতক্ষণ আমার সামর্থ্য আছে, যতক্ষণ আশা থাকে। তো একজন মানুষ আশরাফুল মাখলুকাত, তার ইমান তো আছে, তো ইমান আছে, সে নাফরমানি, আমার নাফরমানি করে, আল্লাহ নাফরমানি করে, সবার নাফরমানি করে, কিন্তু আল্লাহ পাক তো তার রিজিক বন্ধ করে দেননি। আল্লাহ পাক তো তার এই দুনিয়া থেকে তাকে অন্য কোথাও পাঠিয়ে দেননি। তো মহান রব তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসে। আল্লাহর রহমতের উপর ভরসা করে যদি 70 বছরের একজন অমুসলিমকেও কালিমা পড়ার কারণে তার গুনাহ দূর করে দিতে পারে, তাকে ইমানের মতো মহা দৌলত দিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারে। তো একজন তো ইমানদার, সে সাময়িক নাফরমানি করছে, হতে পারে আল্লাহ তাআলার কোনো এক কালামের প্রভাবে, নেকির কোন এক মুসলিমের নেকির দাওয়াতের প্রভাবে, বা পরিবারের ভালোবাসা সাক্ষাৎ পেয়ে সে হতে পারে এমন অনুতপ্ত হবে, পরবর্তী ঠিক হয়ে যাবে। তো আশা না ছাড়া তাকে কোরআন হাদিসের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় তাকে ভয় দেখানো, তাকে আশা দেখানো, তাকে সংশোধনের জন্য চেষ্টা লেগেই থাকা। তো এইভাবে যদি লেগে থাকে, ইনশাআল্লাহ দেখা যায় যে নাফরমান সন্তান যদিও নাফরমানি না কমায়, যদিও সে পরবর্তীতে ভালো না হয়, কিন্তু আমার হক আমার আদায় হয়ে যাবে। পাশাপাশি আমি ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলার দরবার থেকে অনেক বেশি প্রতিদান পাবো। আর এটা এমনও হতে পারে যে তার নাফরমানির কারণে আমি যে অদিষ্ট হয়ে ধৈর্য ধারণ করেছি, ধৈর্য ধারণ এটা বলে না যে 10 জনকে বলে বেড়ালাম যে আমার ছেলে নাফরমান, আমার উপর হাত তোলে, আমার কথা শোনে না, খাবার ছুঁড়ে মারে। তো দেখা যায় আমির আল সুন্নাত এখানে একটা উদাহরণ দিয়েছে, হতে পারে এই নাফরমান সন্তানের কথা যে বলছি, যে মেয়ে নবাবজাদি, পায়ের উপরে পা তুলে খাবার খায় ইত্যাদি ইত্যাদি, তো নাফরমান ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তো দেখা যায় আমির হাসান বলেন যে একটা উদাহরণ দিচ্ছে দুনিয়াতে, সেটা হলো যদি তার রিশতা খোঁজা যায় বিয়ে দেওয়ার সময়, তখন আপনার এই বলাটা কিন্তু মানুষের মাথায় থাকবে যে ওই ছেলের জন্য মেয়ে হচ্ছে, যাকে সে কিছুদিন আগে বলে বেড়েছে নাফরমান সন্তান আমার, কথা শোনে না, কথা শোনে না, আমার মেয়েকে আমি কিভাবে দিব, আমার ভাইয়ের মেয়েকে কিভাবে দেবো, আমি তার জন্য মেয়ে কিভাবে খুঁজে দিব, না ভাই যাবো না। আচ্ছা, ওই মেয়ের জন্য ছেলে খুঁজছে, যার কথা বলেছে সে কাজ করে না, আমার কথা শোনে না, নাফরমান, তার জন্য আমি ভালো পাত্র কিভাবে খুঁজে দিই। তো আমির আল সুন্নাত এইটা দিকেও ভয় দিয়ে গেছেন যে দুনিয়াবি একটা ক্ষতি, পরকালীন ক্ষতি তো আছে। এই জন্য আমাদের উচিত হবে যে নিজে নাফরমানি থেকে বাঁচবো। যে আমি এক নাফরমানকে ঠিক করার জন্য আমি তো আল্লাহ নাফরমানি করে বসছি না, এই জবান দিয়ে তো গালিগালাজ করছি না, আমি তো অন্যায় তার হক নষ্ট করছি না। এই খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে পাক জিনিস দিয়েই নাপাক দূর করা হয়, নাপাকি দিয়ে কখনো নাপাক দূর করা যায় না। তো মন্দ যতই দেখবো, উত্তম থেকে উত্তম ব্যবহার, উত্তম আচরণের মাধ্যমে সেই মন্দটাকে দূর করা সম্ভব। খুব সুন্দরভাবে বলেছে।
এমনটাই আমাদের করা উচিত। যেভাবে মনোয়ার ভাই বলেছেন, আপনি সুন্দর করে বলেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আহলে বায়াতের কথা আমরা প্রায় শুনে থাকি এবং মাদ্রাসার মধ্যে আরো বেশি করে শুনে থাকি। তো এই আহলে বায়াতকে আমাদের কিভাবে ভালোবাসা উচিত, হাদিসে কারিমা আমরা শ্রবণ করে থাকি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা তিনটি জিনিসকে তোমার সন্তানদেরকে শিক্ষা দাও, যে তোমার নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, পাশাপাশি কোরআন কারীমের শিক্ষা। তিনটি জিনিস সন্তানকে শেখানোর জন্য বলা হয়েছে। তো এই যে ভালোবাসাটা আসলে কেমন হতে পারে, কিভাবে হওয়া উচিত, আমাদের বুঝতে হবে। যখন হাদিসে পাকের মধ্যে অনেক বিষয় আছে, এর মধ্যে তিনটি বিষয়কে বলা হয়েছে, তো তার মানে তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমির আল সুন্নাত বলেন, অনেকে তো দাবি করে আমি ভালোবাসি, আমি খুব জান কোরবান এই বিষয়ের জন্য। তো বলেন যে এগুলি আসলে মানুষ দাবি করতে পারে, কিন্তু প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশের যে কামিল পদ্ধতি, সেটা হলো তাকে অনুসরণ করা। আচ্ছা, তার জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে দেয়া। যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের যুবকদের সর্দার, তাদেরকে ভালোবাসি, নিঃসন্দেহে ভালোবাসি। প্রত্যেকটা মুসলমানে বলবে আমরা ভালোবাসি, কিন্তু আমির আল সুন্নাত বলে ভালোবাসি কিন্তু নামাজ পড়ব না। ভালোবাসি কোনো যদি আল্লাহর পক্ষ থেকে শারীরিকভাবে মুসিবত চলে আসে, আর্থিক মুসিবত চলে আসে, বলে বেড়ানো। আমির আল সুন্নাত এটাও উদাহরণ দিয়েছে যে কারবালার ময়দানে তো তারা শহীদ হয়ে গেছে। ইসলামের জন্য নবী পরিবার কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু বিনিময় আল্লাহকে চেয়েছেন, আল্লাহকে। আর আমাদের অবস্থা, দু একটা যে ফোড়া হয়, এখানে ফোড়া হয়েছে বলে বেড়ায়। আচ্ছা, অনেকে বলে যে আবার সর্দি হয়েছে, দুনিয়া দেখছে, তারপর আবার বলে যে সর্দি হয়েছে। কাশতেছে, বলে কাশি হয়েছে, ঠান্ডা। তো তার মানে একটা জিনিস প্রকাশ্য, তারপরে এটাকে আমরা বেসবরি, যেটাকে ধৈর্যহীনতার পরিচয় দিয়ে আমরা এটা বলে বেড়াই। তো আমির সুন্নাত এটাই বোঝাতে চেয়েছেন যে ভালোবাসা সেটা যেটা পরিপূর্ণ তাদের পদাঙ্ক অনুসরণ করা, তাদের নকশে কদমে চলা। তারা যেভাবে চলেছেন তেমন তো হতে পারবো না, কিন্তু সেটাকে অনুসরণ করে সেই পথে হাঁটতে থাকা। এই জন্য যে বিষয়টা, যে আপনি যে হাদিসে পাককে বললেন যে আল্লাহ নবীর মোহাব্বত, সাহাবায়ে কেরামদের মূল কাজ ছিল তারা ইসলামের হুকুম আহকাম সবকিছু বলার পাশাপাশি নবী পরিবারের মোহাব্বত আর নবীর মোহাব্বতকে অন্যান্য মানুষদেরকে শিক্ষা দিতেন। একটা কথা মনে পড়ে গেল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার সন্তানকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে গোলামের বেটা, গোলামের ছেলে, গোলাম, নানা জানের গোলামের বেটা। তো বিচার নিয়ে গেলেন আমিরুল মুমিনের কাছে। আমিরুল মুমিনিন তিনি গোলাম হয় কিভাবে? গোলাম হয় তার সন্তান বিচার নিয়ে গেলেন আহলে বায়াত আতহারের সদস্যদের ব্যাপারে, যে আমাকে আচ্ছা এই কথা বলেছে। তো তাকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো যে আপনি কি এই কথা বলেছেন? হ্যাঁ বলেছি। আপনি লিখে দিতে পারবেন? অবশ্যই লিখে দিতে পারবেন, কাছে লিখে দিন। যখন লিখে দিলেন তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একটা ভাবাবেগ সৃষ্টি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নওয়াসা মানে নাতি দৌহিত্র লেখা, এটা কবরে নিয়ে যাওয়ার জন্য যে ওসিয়ত করেছেন, যেটা আমাকে কাফনের উপর তুমি দিয়ে দিবা আমি ইন্তেকালের পরে, যাতে এই ওসিয়ত থাকে। চিন্তা করে দেখুন আহলে বায়াত আতহারের ওই তাদের মহাব্বত কতটা ঊর্ধ্বে ছিল, কতটা ছিল। আজকে যদি আহলে বায়াতের কথা বলা হয়, তখন এখন ভালো তো অনেকেই বলি আমরা ভালোবাসি, আহলে বায়াত আতহারের ওয়াস্তা দেই, আমরা ভালোবাসি, যেটা মনে হয় বলেন না নামাজ রয়েছে, না দাড়ি রয়েছে, না লেবাস রয়েছে। ইশক তাকেই তো বলে যে তার মতো হয়েছে, আশিক তাকেই বলে মাশুকের মতো হয়েছে, মাশুকের পদাঙ্ক অনুসরণ করা। সেই জিনিসগুলো আমাদের মধ্যে আছে কিনা, থাকে তো মারহাবা, না থাকলে নিয়ে আসি। এখন
নাই কিছু আমি শুধু শুধু মুখে বলিয়া উড়লে তো হবে না। আপনার মুখেও বলতে হবে, অন্তরেও স্বীকার করতে হবে এবং কাজেও পরিণত করতে হবে। এর নামই হচ্ছে ঈমান। যখন আমরা তিনটি বিষয় আপনার মধ্যে পাওয়া যাবে তখনই বুঝে যাবে যে না, আপনার মধ্যে হাকিকি ইশক রয়েছে। ইশক থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, ভালোবাসা নাই সেটা তো বলা যাবে না। আপনি যেহেতু বলছি, আমরা যেহেতু অনেকেই বলছি যে ভালোবাসা আছে, তো না থাক দাড়ি, না থাক টুপি, না কিছু, ভালোবাসা অবশ্যই আছে, নাই এমনটা বলা যাবে না। কিন্তু পরিপূর্ণতা, ঈমান রয়েছে কিন্তু ঈমানে কামিলা হওয়াটা, এর জন্য মুখে যা বলছি তা অন্তরেও থাকতে হবে, পাশাপাশি তা কাজেও পরিণত করতে হবে। আল্লাহ পাক বুঝার এবং আমল করা তৌফিক দান। আমিন। কল রয়েছে, আমরা কল শ্রবণ করে দর্শকদের অভিমান আমরা এই অনুষ্ঠান নিয়ে থাকি। এরপর আমরা আবারও টপিক কল জানি। নাম মোহাম্মদ তাই মাহমুদ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাশাআল্লাহ, ইলমু হিকমতের বাণী অনুষ্ঠানটি খুবই প্রিয়। প্রত্যেক সপ্তাহে দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক। আমার নাম মোহাম্মদ ওয়াজিদ, আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী আমি নিয়মিত দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠান মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে যারা চালাচ্ছে, যারা খেদমত করে যাচ্ছেন, তাদের খেদমতকে কবুল করুক। দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আমিন। আচ্ছা, আমরা নেক্সট যে টপিকটা যেতে চাচ্ছি তা হচ্ছে যে জান্নাতের মধ্যে আপনার দুটি, জান্নাত সম্পর্কে দুটি আপনার এখানে বিষয়বস্তু রয়েছে। যাদের বিয়ে হয়নি জান্নাতে তারা তাদের মানে সঙ্গী পাবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে জান্নাতে পর্দার ব্যাপারটা। এখন তো পর্দা রয়েছে, যে মাহরিম গায়রে মাহরিম রয়েছে, পরপুরুষের সাথে পর্দা করতে হয়। এই জিনিসগুলো জান্নাতের মধ্যেও থাকবে। প্রথমত, যে জান্নাতের মধ্যে যদি স্বামী স্ত্রী, দুনিয়াতে স্বামী স্ত্রী অবস্থায় আছে, তারা আল্লাহকে রাজি করে এবং তারা উভয় জান্নাতি হয়, তাহলে তারা জান্নাতে একত্রে থাকবে। এখন দেখা যায় যে অনেক স্ত্রী জান্নাতি হবে, স্বামী জাহান্নামে, বা স্বামী জান্নাতি হবে, স্ত্রী জাহান্নামে, বা অনেক মেয়ে যাদের বিয়ে হয়নি তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তো তাদের কি অবস্থা হবে? তো ওখানে বলা আছে যে নিকাহ, বিবাহ, এটা এমন একটা সুন্নাতে মোবারকা যেটা জান্নাতেও সংগঠিত হবে, এবং যাদের স্বামী নেই তাদেরকে স্বামী দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার ইলমের মধ্যেই রয়েছে যে আসলে কার সাথে কিভাবে হবে, কে সঙ্গী হবে। যারা দেখা যায় স্বামী জাহান্নামী, সে জান্নাতি হয়েছে, এখন তার সাথে কার বিয়ে হবে, কিন্তু কার সাথে হবে এটা আল্লাহ ভালো জানে। এইভাবে দেখা যায় যে সবাই স্বামীও পাবে এবং স্ত্রীও পাবে, এবং আল্লাহ তাআলার সেই মোবারক পদ্ধতিতে সেখানে সুন্নাতে নিকাহ অনুষ্ঠিত হবে। আর আরেকটা যে প্রশ্ন হয়েছিল সেটা হলো যে পর্দার যে বিষয়টা। তো পর্দা এমন একটি ইবাদত, এমন একটি ইসলামের মধ্যে সম্মানিত বিষয়, যেটা দুনিয়াতে তো শরিয়তের মধ্যে এটা হুকুম হাকাম আছে, জান্নাতের মধ্যে এখনকার যে দুনিয়াবি ফিতনা বা ইত্যাদি ইত্যাদি এ ধরনের কিছু থাকবে না। তারপরও সেখানে এক জান্নাতি রমণী আরেক পরপুরের সাথে পর্দা করবে। আমির আলাইহিস সালাম এটা থেকে যে মাদানী ফুল দিয়েছেন যে পর্দার গুরুত্বটা কত। এই জন্য যে আমরা তো এখন মুখাপেক্ষী, আমাদের আরো বেশি পর্দা মেনটেন করা উচিত। আল্লাহ পাক তৌফিক দিক। অনেকেই আমরা বলে থাকি মনের পর্দা বড় পর্দা। এই ধরনের কথা বাদ দিয়ে ইসলামী শরিয়া আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আমাদের দিন যাপন করা উচিত, সেটাই আমরা পালন করি। কিছু আপনার ফ্লেক্সিবিলিটি ইসলাম আমাদেরকে দিয়েছেন, যতটুকু দিয়েছেন আমরা ততটুকুই গ্রহণ করি, এর চেয়ে বেশি গ্রহণ না করি। যেখানে ফিতনা রয়েছে সেখানে সেভাবেই আমাদের দিন যাপন করা উচিত এবং সময়গুলো অতিবাহিত করা উচিত। এখন যদি বলা হয় ফ্লেক্সিবিলিটি রয়েছে, এটা এরকম করা, আমি যেমন খুশি তেমন এভাবেই যাব, তো এটা বুদ্ধিমানে কাজ হবে না।
স্থান কাল পাত্র পেতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মোদ্দা কথা হচ্ছে, পর্দা হচ্ছে ফরজ। যেভাবে নামাজ ফরজ, সেভাবে আমাদের পর্দাও ফরজ। ইসলামী বন্ধের জন্য, মহিলাদের জন্য পর্দা করাটা খুবই জরুরি। শরীয়ী পর্দা করা, শরীয়ী পর্দা আমরা করার চেষ্টা করব। যারা পুরুষ যারা আমাদের দেখতে পাচ্ছে, তাদের উচিত অধীনস্থ যারা রয়েছে, মা রয়েছে, বোন রয়েছে, স্ত্রী, মেয়ে, তো তাদেরকেও পর্দা তালকিন করা, পর্দা দেয়া, উপদেশ দেয়া পর্দা, এবং তাদেরকে বাধ্য করা। পুরুষ হাকিম বানানো হয়েছে, আপনি ঘরের কর্তা রয়েছে, আপনার স্ত্রীকে আপনি পর্দা করাবেন, আপনার মেয়েকে করাবেন, বোনকে তো মাকে করাবেন। এখন দেখা যায় অনেক সময় অনেক চলে আসে, স্ত্রী বলে আমি পর্দা করতে চাই, আমার স্বামী আমাকে বলে না এভাবে চলো, পর্দা বোরকা ছাড়া চলো। এটা কেমন একটা? স্ত্রী চাচ্ছে পর্দা করার জন্য, আর স্বামী কেমন বেহায়া স্বামী, স্বামী চাচ্ছে আমার স্ত্রী পর্দা হয়ে আসুক, সাজুগুজু করে আসুক। মেয়ে, মা পর্দা নিয়ে যাচ্ছে, মা পর্দা সহকারে যাচ্ছে, যুবতী মেয়ে সে পর্দাহীনতা মানে চলে যাচ্ছে। পর্দা তো মেয়ের করা দরকার ছিল প্রথম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে পরিপূর্ণ শরীয়তের অনুসরণ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর কথা আমরা প্রতিদিনই শুনি, অহরহর মানুষের মৃত্যু হচ্ছে, সমবয়সী মৃত্যু হচ্ছে, আমার ছোট যিনি রয়েছে তারও মৃত্যু হচ্ছে। এমনকি দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভেও ইন্তেকাল হয়ে যাচ্ছে। আবার বৃদ্ধা যারা তাদেরও ইন্তেকাল হয়ে যাচ্ছে। আমাদের সামনেই লাশকে গোসল দেওয়া হচ্ছে, আমাদের সামনেই জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, জানাজা পড়া হচ্ছে, আমাদের সামনেই কবরে নামিয়ে দেওয়া হচ্ছে, আমাদের সামনেই কবরের উপরে চাটাই দিয়ে দেওয়া হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, মাটি পাড়িয়ে শক্ত করা হচ্ছে, সবকিছু আমাদের সামনে। তারপরেও দেখা যায় যে এই মৃত্যুর যে একটা প্রভাব, এটা আমাদের মধ্যে আসে না। এই প্রভাবটা আসার কথা যে আমি এখন মাইয়িতকে গোসল দিয়ে আসলাম, মাইয়িতকে দেখে আসলাম, তাকে কবর দিয়ে আসলাম, তার জানাজায় শরীক হলাম, পরের ওয়াক্তি নামাজের মধ্যে আমি নেই, পরের কিছুক্ষণ সময়ের মধ্যেই আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লেগে যাই। প্রভাব তো আসা দরকার যে আমিও এখানে চলে যাব, আমিও তার পিছনে পিছনে যাচ্ছি। আগে আগে আমি জানাজা নিয়ে যাচ্ছে, এর পিছনে পিছনে, এটা জানাজা যা নিয়ে যাচ্ছে সে মানে বলছে যে সবার আগে আগে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে তোমরা পিছনে পিছনে, তোমরা পিছনে, আমার পিছনে পিছনে তোমরাও আসবা, এই কবরের সঙ্গী তোমাকেও হতে হবে। কিন্তু এই প্রভাবটা আমাদের মাঝে আসে না। এর করণীয় কি হতে পারে? আমির আলাইহিস সালাম বলেছেন যে আসলে প্রভাব তো কিছু না কিছু পড়ে, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন হয়ে যায় যে মানুষের অনেক সময় তাওয়াজ্জু, মন মানসিকতা বা এদিক থেকে ফিরে যায়। যেমন দেখবেন যে এখন বর্তমানে, আগে যে আমরা কিতাবাতে পড়েছি শুনেছি যে ইন্তেকাল করলে পিছে পিছে যারা হেঁটে যেত, তো বোঝা দুষ্কর হতো যে আসলে এই মাইয়াত কার। সবাই রিলেটিভকে জি কান্নায় ভেঙে পড়তো, আখিরাতের কথা চিন্তা করতো, নিজের মৃত্যুর কথা। এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের কবরগুলোর মধ্যে কবর দেওয়ার সময় দেখা যায় যাদের হৃদয় পাশা, এই ধরনের মানুষও চলে আসে। তারা এমন কথা বলতে থাকে মানে বিভিন্ন ধরনের, যে মানুষ যে তার মৃত্যুকে স্মরণ করবে, ওই মাইয়ের থেকে শিক্ষা নেবে, সেই কল্পনা দূর হয়ে যায়, অন্যদিকে চলে যায়। বিভিন্ন ধরনের কথাবার্তা কবরস্থানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে রসিকতা শুরু করে দেয়, তারপরে সেখানে ঠাট্টামূলক ভাবে উচ্ছেদ করা শুরু করে দেয় যে আমাকে এভাবেই করবে, এই করবা, আবার এরকম থাকে। যাই হোক, সার্বিকভাবে দেখা যায় যে
বলেও কথা বন্ধ করা যায় না। যায় না। যেখানে নিশ্চুপ থাকা দরকার ছিল, আপনি নিশ্চুপ থাকতে পারছেন না, তো আপনি কিছু তেলাওয়াত করেন, কিছু ওয়াজিফা পাঠ করেন, দুরূদ যেমন পাক পাঠ পরিস্থিতি, করেন, এটা জিকিরুল্লাহ আপনিও করেন। দেখেছেন, আমরাও দেখেছি। এমন হয়, একবার এক জায়গায় গেলাম কবরস্থানে, তো কবর দেওয়ার সময়, আর এই ক্ষেত্রে দেখবেন যে পরহেজগার মানুষ যারাই আছে তাদের কাছে তেমন ভিড়তে দেওয়া হয় না। ওই যারা মনে করেন ঠিক মতো নামাজও পড়ে না, তারা এই ক্ষেত্রে অনেকটাই সচেষ্ট হয়ে যায় যে কবর নামানোর জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যায়। আমরা জানি যে একজন ব্যক্তিকে পরহেজগার মানুষ নামালে ভালো। তো আলিম, আহলে বাইতের সদস্য, নবী পরিবারের, দেখা যায় যে ইয়াং একটা ছেলে নামানোর জজবা চলে আসলো। একবার এমন হয়ে যে সে নামাচ্ছে, তো দেখেন কবরস্থান, তো তার পোশাকের অবস্থা এমন ছিল যে সে যখন উপর হয়েছে তার সতর দেখা যাচ্ছিল, যেই জায়গাটা ঢাকা তার ফরজ। এখন আপনি চিন্তা করেন, সেখানে বাচ্চা আছে, বৃদ্ধ আছে, যুবক আছে, সবাই আছে, তার রিলেটিভ যারা আছে মাইয়াতে তারও আছে। এখন এই দৃশ্য দেখে কারো হাসি চলে এসেছে, কোথায়? কবরস্থানে। আবার কেউ মনে করেন নানা মন্তব্য শুরু করছে যে এটা কোনো হইলো, ইত্যাদি ইত্যাদি। তো তার মানে আমি যাকে দাফন করছি সে অনন্তকালের সফরে চলে যাচ্ছে, আমিও একদিন চলে যাব, সেই কল্পনা থেকে ফিরে একটা অন্য একটা টপিকে সবাই জড়িত হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখা যায় বর্তমানে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের যে আমরা মৃত্যুর সংবাদ শুনি বা মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে চলে যাই, সব ক্ষেত্রে দেখা যায় একটা রসিকতা, একটা আখিরাত বিমুখতার একটা পরিস্থিতি সৃষ্টি হয়। তো আমাদের করণীয় হলো যে আমরা যারাই সামর্থ্যবান, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে দেখেছি, আমরা দুরূদ ও সালাম পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, কবরের আযাবের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিছু বলতে পারি, যতটুকু সামর্থ্য অনুযায়ী নেকির দাওয়াত। আমরা তো কোনো যদি বড় ব্যক্তিত্ব আছে তাকে তো বলতে পারবো না যে মন্ত্রী সাহেব আপনি এটা করেন, এর চেয়ারম্যান সাহেব আপনি এটা করেন। কিন্তু আমরা এবারে যদি তারগিব দেই, নেকির দাওয়াত দেই, আমাদের কাজ মানানো না, তাকে বলা, আমাদের কাছে উত্তম ভাবে তাদেরকে বলা, নিজের সম্ভব হলে কান্না জড়িত কণ্ঠে তাদেরকে বলি, তো দেখা যাবে কিছু না কিছু কাজ হবে। এইভাবে যদি তাদেরকে অবসর রাখি, তখন দেখা যায় এক একজন নানা ধরনের কথাবার্তা এবং পরামর্শ দেওয়া শুরু করে, যেগুলো আদৌ ওখানে প্রয়োজন নেই। তো এই জন্য যে বিষয়টা প্রভাব পড়ে তুলনামূলকভাবে কম। তো যেই সময়ে এমন প্রভাব ছিল যে কার মাইয়াত বোঝা যেত না, সেই বিষয়গুলো আমাদের অধ্যয়ন করতে হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যদি হেঁটে যেতেন, তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। যে এমনি তো সকল সাহাবাই কিরামদের এমন এই কাইফিয়ত ছিল, কিন্তু সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা বেশি জি, দাড়ি বেঁচে যেত। কি একটা অবস্থা! আল্লাহু আকবার। তার অবস্থা সম্পর্কে জানতেন না। এক যুবক আল্লাহ পাকের ভয়ে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সেই যুবক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে আসতেন। হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের ঘটনা রয়েছে, ওইদিকে যাচ্ছি না আমি, কিন্তু আল্লাহ পাকের ভয়ে ওই যুবকের ইন্তেকাল হয়েছে। যখন কবরের কাছে কিছুদিন পরে তিনি জানতে পারলেন যে ওই যুবক ইন্তেকাল করেছে, বললেন যে বাবাকে বললেন আপনি আমাকে জানলেন না যে আমার মুমিন, আপনি ব্যস্ত মানুষের জন্য আপনাকে জানাটা সমীচীন মনে করি। কবরের কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন সূরা রহমানের আয়াতে কারিমা যে আলিমান খাফা মাকামান, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে ইন্তেকাল করবে, আল্লাহ পাকের ভয়ে যে মারা যাবে, তার জন্য দুটি জান্নাত। কবর থেকে আওয়াজ আসলো, হে আমিরুল মুমিনিন, আল্লাহ পাক আমাকে দুটি জান্নাত দান করেছে। কেমন সম্পর্ক কবরের সাথে ছিল! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো দেখতে পেলেন যে কবরের মধ্যে আযাব চলছে। কবরবাসীদের সাথে কেমন সম্পর্ক! আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? আজকে কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দুরূদ শরীফ পাঠ করে তাদের ইসলামের সওয়াবের আমাদের করার সময় থাকে না। সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলার আমাদের সময় থাকে না। সালাম পৌঁছানো, শান্তি বর্ষণ হোক, আল্লাহ পাকের দরবারে দোয়া করব, সেই সময় আমাদের কাছে অ্যাটলিস্ট আমরা সন্তান হয়ে পিতার কবরে যাওয়ার, মায়ের কবরে যাওয়ার সময় আমাদের কাছে নেই। বাস্তবতা এটা। দর্শক শ্রোতা, আমরা কোথায় আছি? নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে যারা এভাবে ইন্তেকাল করেন, কবরে আযাব দেখলেন, আযাব দেখার পরে যখন করলেন, তখন দেখেন যে খেজুরের একটা যে জ্বালা নিয়ে আসো, কবরের মধ্যখানে পুঁতে দাও। সাহাবে কেরামদেরকে আরজ করেন যে তোমরা পুঁতে দাও। জিজ্ঞাসা করতে ফায়দা কি হবে? যতক্ষণ তরুতাজা থাকবে এই পাতা জিকির তো আল্লাহ পাকের, এবং কবরবাসীর জন্য কি হবে? ফায়দা হবে, সওয়াব পৌঁছবে। কতটা হামদর্দি ছিল, কতটা সহানুভূতিশীল ছিলেন যে মাইয়েতের জন্য। এবং এভাবেই আমাদেরকে শিক্ষা দেয়া, আমাদেরও এমনটাই হওয়া উচিত। যিনি ইন্তেকাল করেছেন তার জন্য আমাদের দোয়া করা উচিত। যদি আপনি কবরস্থানে যাবেন তো আপনার মৃত্যুর কথা স্মরণে আসবে। এজন্য বলা হয়েছে তোমরা কবরস্থানে যাও, মাজার শরীফে হাজিরি দাও, তোমাদের গুনাহের রোগের শিফা রয়েছে। শিক্ষণীয় বিষয় রয়েছে। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাতে, নিসফে মিন শাবান, শাবানের 15তম রাতে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন। সুন্নতে কারীমা রয়েছে, আমরাও কবর জিয়ারত করি, মাজার শরীফে যাই, জিয়ারত করি। আমার বাবার, আমার মায়ের, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা, তাদের কবর জিয়ারত করে ইসালের সওয়াব করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন। আর মৃত্যু অবধারিত, আমাদের সকলেরই মৃত্যু হবে। কোনো কিছুই থাকবে না, জীবন যৌবন কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে, এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা যারা এখানে আছি এখন উঠে যেতে পারবো কিনা আমরা জানি না, কোনো সিকিউরিটি নেই, যখন তখন ইন্তেকাল হয়ে যেতে পারে। কিন্তু ইন্তেকালের পরে আমাদের কি অবস্থা হবে সেটা আমাদের দেখার বিষয়। আমাদের মাগফিরাত হবে কি হবে না, আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হলো কি হলো না, হবে কি হবে না, এই জিনিসগুলো নিয়ে আমাদের টেনশন থাকা উচিত। বুজুর্গানে কেরামের এই টেনশন থাকতো। এবং আল্লাহ হযরত বলেন যাদের ঈমান হারানোর ভয় থাকে না, তাদের ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অলির শোভা